আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজের দ্বিতীয় অংশ নিয়ে হাজির হয়েছি। তো আজকে পড়ব আমরা কাজ শূন্য হওয়ার শর্ত। তো কাজ কি কারণে শূন্য হতে পারে সেটা আমরা আজকে জানব। ১ নম্বর F ইকুয়াল শূন্য হলে কাজ শূন্য হয়। অর্থাৎ যদি কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে কাজ শূন্য হবে। এবং দ্বিতীয় নম্বরটা S ইকুয়াল শূন্য হলে কাজ শূন্য হয়। S ইকুয়াল শূন্য হলে কাজ শূন্য হয়। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি কিন্তু বস্তু যদি সরণ না হয়, অর্থাৎ বস্তু যদি এক স্থান থেকে অন্য স্থানে না যায় তাহলে কাজ শূন্য হবে। এবং থিটা ইকুয়াল 90 ডিগ্রি হলে কাজ শূন্য হয়। অর্থাৎ নতি যদি 90 ডিগ্রি হয় তাহলে কাজের পরিমাণ হবে শূন্য। সমতল ভূমিতে চলার ক্ষেত্রে কাজ শূন্য হয়। অর্থাৎ আমরা যদি সমতল ভূমিতে হাঁটার সময় আমরা যদি একটা বাজারের ব্যাগ যদি হাতে নিয়ে যাই তাহলে আমাদের কাজ হয় শূন্য। আরও কাজ শূন্য হয় বৃত্তাকার পথে ঘূর্ণন বস্তুর কাজ শূন্য হয়। অর্থাৎ আমরা যদি দেখি যে একটা বৃত্তে যদি এখান থেকে যাত্রা শুরু হয়, যাত্রা শুরু হয়ে আবার যদি এখানেই ফিরে আসে তাহলে আমাদের এখানে মোট সরণটা কত হবে? মোট সরণ হবে শূন্য। যদি মোট সরণ শূন্য হয় তাহলে আমরা কি জানি? সরণ শূন্য হলে কাজ শূন্য হয়। আবার যে আমাদের আরও কাজ শূন্য হওয়ার শর্ত যে দারোয়ান যদি সারাদিন বসে বসে যদি গেট পাহারা দেয় তাহলে কাজ কি হবে? শূন্য হবে। এবং কোনো এক ব্যক্তি যদি মাথায় বোঝা নিয়ে যদি দাঁড়িয়ে থাকে তাহলে কাজ কি হয়? শূন্য হয়। তাহলে আমরা জানলাম কাজ কি কারণে শূন্য হয়। এবার আমরা জানব যে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা ১ জুল কাকে বলে? অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি ১ জুল কাকে বলে? যে কোনো বস্তুর ওপর ১ নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ ১ মিটার হয়, বস্তুর সরণ কত হয়? ১ মিটার হয়। তাহলে বস্তুর সরণ যদি ১ মিটার হয় তাহলে তাকে আমরা কি বলবো? ১ জুল বলবো। তাহলে ১ জুল বলবো। তাহলে কি কোনো বস্তুর ওপর ১ নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ ১ মিটার হয় তাহলে তাকে ১ জুল বলে। এবং কাজ সর্বোচ্চ কাজ কখন হবে? যদি থিটা ইকুয়াল যদি কত হয়? শূন্য হয় তাহলে আমরা সর্বোচ্চ কাজ পাবো বা ধনাত্মক কাজ পাবো। এবং তাহলে এখানে আমরা যদি দেখি কাজের সমীকরণ কি জানি? ডব্লিউ ইকুয়াল এফ এস কোস থিটা। তাহলে কোস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এফ এস এর সাথে 1 গুণ করলে কি হয়? এফ এস হয়। অর্থাৎ আমরা তাহলে কি পাবো? এখানে সর্বোচ্চ কাজ পাবো বা ধনাত্মক কাজ পাবো। আবার থিটা ইকুয়াল যদি 180 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল যদি 180 ডিগ্রি হয় তাহলে কাজ সর্বনিম্ন হয়। আমরা জানি কোস 180 ডিগ্রির মান -1। অর্থাৎ আমরা যদি এখানে দেখি তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে -1 আসবে। তাহলে -1 আসা মানে কি? মাইনাস এফ এস। তাহলে আমরা দেখলাম যে থিটার মান 180 ডিগ্রি হলে কাজ কি হবে? সর্বনিম্ন হয়। আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। যে গাণিতিক সমস্যাটা কি যে একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করায় 3 মিটার সরণ হলে কৃত কাজ কত হবে? তাহলে আমরা এখানে দেখতেছি যে 5 নিউটন বল, তাহলে এটা কিসের মান দেওয়া আছে? আমাদের এফ এর মান দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে 3 মিটার দেওয়া আছে। তাহলে 3 মিটার কিসের মান? এস এর মান। তাহলে আমরা আগে সমীকরণ পড়ে আসছি কি যে কাজ তাহলে কৃত কাজ ইকুয়াল কি জানি? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে কত? এফ ইকুয়াল 5 নিউটন এবং এস ইকুয়াল 3 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 ইন্টু 3 গুণ করলে হবে 15 জুল। এইটা অ্যান্সার। আমরা পরবর্তীতে আরও কাজের অনেক গাণিতিক সমস্যা করব ইনশাআল্লাহ।
আজকে এ পর্যন্তই, পাশে থাকবেন আমাদের।